সুমাইয়ার বাড়িতে একজন ব্যক্তি এসেছিল, নামটি হলো তার মুহাম্মদ। তো বলে কি হয়েছে? বলে মুহাম্মদ আল্লাহ তার রাসূলের কথা বলছিল, আর সেই কথা শুনে সুমাইয়া আরো দুইজন, তারা একই বাড়ির তিনজন কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, মুহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই খবরটা এখানে ওখানে পৌঁছাতে পৌঁছাতে শেষ খবরটি আবু জেহেলের কাছে পৌঁছে গেল। আবু জেহেল যখন শুনতে পেল, রাগে রাগান্বিত হয়ে বলে, কে রে, কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে নবীর দ্বীন কায়েম করতে চায়? সেনাপতি কমান্ডারেরা যাও, সেনাপতি কমান্ডারেরা যাও, সুমাইয়াকে এবং তার পরিবারকে তুলে নিয়ে আসো, আর নিয়ে এসে তাকে একটার পর একটা শাস্তি দাও। কি দাও? একটার পর একটা শাস্তি দাও। অতক্ষণ পর্যন্ত দাও যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের দিন থেকে ফিরে না যায়। যদি না ফিরে তবে তাকে পৃথিবী থেকে বিদায় করে দাও। তার মৃত্যুর দণ্ড ঘোষণা হয়ে গেল। এবার তাকে তুলে নিয়ে আসা হলো। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জমায়েত হলো, এমন একটা জায়গাতে উপস্থিত করা হলো। আবু জেহেল বলে, তোমার নাম কি সুমাইয়া? বলে, হ্যাঁ আমার নাম সুমাইয়া। তো কি হয়েছে? বলে, তুমি কি জানো না যে আমার নেতৃত্বে কেউ যদি নবীর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায় তাকে কি শাস্তি দেওয়া হয়? তুমি কি তা জানো না? বলে, রে আল্লাহর দুশমন, রে নবীর শত্রু আবু জেহেল, মক্কার মাটিতে এক দুই করে যতগুলি শাস্তি আছে সমস্ত শাস্তি যদি সুমাইয়াকে দিয়ে দেওয়া হয় সমস্ত শাস্তি পেতে নিতে পারি রে, কিন্তু মুহাম্মাদের দ্বীন ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ না বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলুন, মহব্বত দিয়ে বলুন। ভাই আমার বসে থাকতে খুব কষ্ট হচ্ছে, মানে বাম সাইডটা আমার অন সাইড হয়ে গেছে। ব্রেন স্ট্রোক হওয়ার পরে বাম সাইডটা কোনো ব্যালেন্স নাই, এবং কোন জায়গায় টাচ হয় তাও বুঝতে পারি না। বুঝতে পারি যে টাচ হলো, কিন্তু কোথায় টাচ হলো? পুকুরে না জলে, আগুনে না বাতাসে, ঠান্ডাতে না গরমে, কিচ্ছু বোঝা যায় না। এবার সেনাপতি কমান্ডারেরা সুমাইয়াকে হাজির করলো, তার সাথে দুটি শক্তিশালী উট নিয়ে আসলো। কি নিয়ে আসলো? উট নিয়ে আসলো। উট নিয়ে আসলো, আর তার সাথে এমন একটি লোহার বল্লম নিয়ে আসলো। লোহার বল্লমটি আগুনে উত্তপ্ত করার জন্য, গরম করার জন্য আগুনে দিয়ে দিল। দিয়ে সর্বপ্রথম সুমাইয়াকে একটা গাছের সাথে বাঁধা হলো। প্রথম শাস্তি তাকে গাছের সাথে বাঁধা হলো। শুধু তাই নয়, গাছের সাথে বেঁধে দেওয়ার পরে যখন সুমাইয়াকে গাছের সাথে বেঁধে দিল,
এবার সুমাইয়াকে বলে, সুমাইয়া রে এখনো সময় আছে বল। বলে না না, আল্লাহ ও তার রাসূলের বিধি বিধান মানতে চেয়ে যদি যত শাস্তি আছে সমস্ত শাস্তি যদি আমাকে দেওয়া হয়, আমি সুমাইয়া তবুও আমি ইসলাম থেকে আর বঞ্চিত হতে পারি না। তারপরে সুমাইয়ার 2 নম্বর শাস্তি, তার পরনের কাপড়গুলি খুলে তাকে উলঙ্গ করে দেওয়া হবে। দ্বিতীয় শাস্তি, সুমাইয়ার পরনের কাপড়গুলি উলঙ্গ খুলতে আরম্ভ করলো। সুমাইয়া ওয়ানায় বিনায় করে কাকুতি মিনতি করে বলে, হে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, আমি তোমার মায়ের মতো মা রে, আমি তোমার একজন বোনের মতো বোন রে, আমার সতীত্ব নষ্ট করো না, আমার ইজ্জতের বেজ্জতি করো না। বলি সুবহানাল্লাহ। এত অন্যায় বিনাশ কাকুতি মিনতি করার পরেও সুমাইয়ার পরনে যতগুলো কাপড় ছিল সমস্ত কাপড়গুলি তার খুলে তাকে পূর্ণ উলঙ্গ করে দেওয়া হলো। একবার বলি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাইরা রে, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও, রাতের বেলা আমি তোমাদের অনায় বিনয় করে বলি রে আমার মায়েরা, সুমাইয়া জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমের ভালোবাসায় পড়ে কিভাবে তার নিজের জীবনটাকে আল্লাহর পথে শহীদ করে দিল। একটু লজ্জা করো বোন, একটু শরম করো বোন। আল্লাহ রূপ দিয়েছে, রূপের বড়াই করো না। আল্লাহ যৌবন দিয়েছে, অপচয় নষ্ট করো না। অনায় বিনায় করে বলি, আকুলি বিকুলি করে বলি, কাকুতি মিনতি করে বলি, মা রে তুমি হলে আমার মা, আমি তোমার সন্তান, তোমার পায়ের নিচে আমার জান্নাত। সেহেতু মা, আল্লাহ তোমাকে মায়ের সম্মান দিয়েছে, মায়ের ইজ্জত দিয়েছে, মায়ের সম্মান নিয়ে আল্লাহর জমিনে চলিও। আমার আল্লাহ তোমাদের জান্নাতি নারী বানিয়েছে। ভাইজান, আমার আল্লাহ এই পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ তৈরি করেছেন এমন এক ফাঁকা ময়দান মরুভূমির মধ্যে। কিন্তু আমার আল্লাহ এই বিশ্বের নারীদেরকে তৈরি করেছেন জান্নাতের ভিতরে। এই জন্য মহিলারা হলো জান্নাতি নারী। আর আমার আল্লাহ তোমাদের দিয়েছেন মায়ের সম্মান। সেহেতু মা গো, বোন রে আমার, আল্লাহ রূপ দিয়েছে, যৌবন দিয়েছে। ওই ইউটিউবে আর ফেসবুকে পৃথিবীর কাছে বিলিয়ে দিও না। অনুরোধ করে যাই মা, বিনীত করে যাই মা, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। যদি বাঁচাতে পারেন, সুপারিশ করতে পারেন, তবে একজন ব্যক্তি পারবেন, নাম তার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এইবার এক দুই করে
সমস্ত কিছু সুমাইয়ার কাপড়গুলি খুলে তাকে পূর্ণ উলঙ্গ করে দিল। সুমাইয়ার হাত দুটি ছিল খোলা। যখন সমস্ত কাপড় চোপড় খুলে দিল, সুমাইয়া তার হাতের মুজো দিয়ে তার লজ্জা স্থানটা ঢেকে আকুলি বিকলি করে বলে, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, আমি তোমাদের মায়ের মতো মা, তোমাদের বোনের মতো বোন। তোমরা কি জানো না, তোমরা কি জানো না আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন। রে বিশ্বের নর নারীরা, তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের ইজ্জতের হেফাজত করো। আমি তোমাদের বোনের মতো বোন, আমি তোমাদের মায়ের মতো মা। আমার সতীত্ব নষ্ট করো না, আমার ইজ্জতের বেজ্জতি করো না। আমার কাপড় চোপড় গুলি দাও, আমার লজ্জা স্থানটা ঢাকি। আবু জেহেলের কমান্ডাররা বলে, সুমাইয়া রে, নতুন নতুন কাপড় দেব, নতুন নতুন কাপড় দেব, সুন্দরী রমণী করে সাজিয়ে দিব। কিন্তু একবার বলো, আল্লাহ ও তার রাসূলের বিধান মানি না। একবার বলো, একবার বলো যে আল্লাহ ও তার রাসূলের দিন মানি না। একবার বলো। সুমাইয়া উত্তরের জবাবে বলে, হে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, আমাকে যদি পিস পিস করে কেটে দিয়ে যদি আমার জীবনটা বিদায় করে দাও, আমি বিদায় হতে পারি রে, আমি শহীদ হতে পারি রে, কিন্তু নবীর দিন ছেড়ে দিতে পারি না। জোরে বলুন, মহব্বত দিয়ে বলুন। আপনাদের তো কলিজা ছিঁড়ে সুবহানাল্লাহ বলা দরকার। কেন আপনারা কি বাংলা বুঝেন না? জোরে বলুন। বলে প্রাণটা দিয়ে দিতে পারি, নিজের জীবনটা দিয়ে দিতে পারি, কিন্তু ঈমান হারাতে পারি না। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহর দুশমন হুঁশিয়ার সাবধান, নবীর শত্রু হুঁশিয়ার সাবধান। আল্লাহর দুশমন নবীর শত্রু। বলো চাচা বলো, আল্লাহ খুশি হবে। নবীর দুশমন, আল্লাহর দুশমন। এইবার যখন সুমাইয়া এই উত্তর দিয়ে দিল, এবার দুটো উট, দুটো উট, একটা উট তার ডান পায়ে বাঁধলো আর একটি উট তার বাম পায়ে বাঁধলো। দুটো উট বেঁধে ওই গরম বল্লম খানা সুমাইয়ার লজ্জা স্থানে দিয়ে দিল। বলি নাউজুবিল্লাহ। সুমাইয়ার লজ্জা স্থানে ওই গরম বল্লমটা দেওয়ার পরে দুটো উটকে দুই দিক থেকে পিটিয়ে তাড়িয়ে দিল। বলি সুবহানাল্লাহ। এবার দুটো উট যখন দুই দিকে টান দিল, সুমাইয়া দুটো টুকরো হয়ে গেল। সুমাইয়া আল্লাহর জামিন থেকে বিদায় নিল।
বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে সুমাইয়া মরে গেল। সুমাইয়া একটু কথা বলেন, সুমাইয়া কি হলো? শহীদ। এটা পুরুষদের ক্ষেত্রে বলা হয় শহীদ, নারীদের সোহদা। এবার সুমাইয়া সোহদা হয়ে গেল, পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আমরা দেখলাম সুমাইয়া মরে গেল, আমরা শুনলাম সুমাইয়া মরে গেছে, আমরা পড়লাম সুমাইয়া মরে গেছে, কিন্তু আমার আল্লাহ বলছেন সুমাইয়া মরেনি। জোরে বলি নারায়ে তাকবীর। কেন? যারা অন্যায়ের প্রতিবাদ করে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, নারী নির্যাতন, নারী ধর্ষণের বিরুদ্ধে, বেহায়া বেপরদার বিরুদ্ধে, একটা বাংলা কথাই বলা হয়, অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয় আনতে যে যারা শহীদ হয়ে মারা যায়, আমার আল্লাহ বলছেন ওই লোকটা তোমাদের কাছে মৃত্যু, তোমাদের কাছে মৃত্যু, তোমাদের নজরে মৃত্যু, কিন্তু ওই লোকটা সুমাইয়া মরেনি। সুমাইয়া তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার আল্লাহ তো বাংলায় বলবেন না, আমার আল্লাহ তার ভাষায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরে আপনারা বাংলা বুঝেন, আরবি বুঝেন না, কিন্তু ইশারাটা তো বুঝেন। জোরে বলুন। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরে নদিয়া ডিস্ট্রিক্ট চাপড়া থানার লোকেরা, আরে মিলন পাড়ার লোকেরা, তোমরা শুনেছো সুমাইয়া মরে গেছে, তোমরা দেখেছো সুমাইয়া মরে গেছে, কিন্তু আমি আল্লাহ বলি রে সুমাইয়া মরেনি। সুমাইয়া তোমাদের নিকটে মৃত্যু, সুমাইয়া তোমাদের নজরে মৃত্যু, কিন্তু আমার কাছে সুমাইয়া জিন্দা। যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায়, তাদের মৃত্যু বলো না, তারা তো মরে না, তারা মরে না, তারা জিন্দা। এটা আমার রাসূল, আমার আল্লাহ বলেন, যারা শহীদ হয়ে মারা যায় তারা মরে না, এটা আমার আল্লাহ বলেন। আমার রাসূল কি বলছেন জানেন? আমার রাসূল বাজান, রাত অনেক হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমার জুলুম হচ্ছে, শুধু আপনারা আমার জন্য দোয়া করেছিলেন, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমি বেঁচে আছি। আর আমার মতো লোকের দোয়া কবুল হবে, এটা আল্লাহর রাসূল বলেছেন। ওই জন্য আপনারাকে একটু দোয়া দিব, ওই জন্য আমি একটু কষ্ট করে বসে আছি, আর আস্তে 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 ঘটনাটা বলছি। তো আমার রাসূল কি বলছেন বলবো? قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সত্যের বিজয়ের জন্য, বেহায়া বেপরদার বিরুদ্ধে
যারা লড়াই করে মারা যায় তাদেরকে শহীদ এবং সোহদা বলা হয়। তবে শোনো রে আমার সাহাবী গোনেরা, যারা আল্লাহ রাসূলের দ্বীনের প্রচার দিন মানতে যে যারা শহীদ হয়ে মারা যাবে তাদের রক্তাক্ত অবস্থায় দাফন করে দাও। তাদের কোনো গোসল দেওয়ার প্রয়োজন নাই, তাদেরকে রক্তাক্ত অবস্থায় মৃত্যু করো। কেন? তারা হচ্ছে আল্লাহর জান্নাতি। তারা কি? তারা আল্লাহর জান্নাতি। আমার রাসূল বলছেন যারা শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত। আর বিনা হিসাবে জাহান্নামটাও আছে। মানে আমার আল্লাহ কিচ্ছু জিজ্ঞাসা করবে না। ও হাসরের ময়দানে পৌঁছানোর পরে তার কোনো হিসাব কিতাব নাই, কোনো প্রশ্ন উত্তর নাই। সোজাই আমার আল্লাহ বলবে নিয়ে যে ফেলে দাও। আর যারা শহীদ হয়ে মারা যাবে ওরাকে হাসরের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন না, তাদের আমল নামা দেখবেন না। ফারিস্তাদের বলবেন নিয়ে যে জান্নাতে ভরে দাও, নিয়ে যে জান্নাতে ভরে দাও। কোনো গল্প নাই, নারায়ে তাকবীর, কোনো কথা নয়, ডাইরেক্ট নিয়ে যে জান্নাতে ভরে দাও। নারায়ে তাকবীর। সত্যের সংগ্রামে সত্যের পথে যারা জীবনকে সঁপে দেয় তারা তো কোনোদিন মরে না, তারা তো কোনোদিন মরে না। জান দায় মাল দায় বীর সৈনিক, জান দায় মাল দায় বীর মুজাহিদ। সরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে বলবেন কোনো প্রশ্ন নাই, ডাইরেক্ট জাহান্নামে। সে ব্যক্তি কারা? ওরা কারা? যারা বলে একরকম চলে আর এক রকম। বামফ্রন্টকে বলে আমি তোমাদের লোক, কংগ্রেসকে বলে আমি তোমাদের লোক। মুনাফিক বলা হয়। আমার কাছে গেল আমার লোক, হুজুরের কাছে গেল হুজুরের লোক। মানে বলে একরকম চলে আর এক রকম, বলে একটা করে আর একটা। এদেরকে বলা হয় মুনাফিক, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে দেয়। আমার আল্লাহ বল, আমাদের ভারতের একজন বিশ্ববিখ্যাত গায়ক ছিল, নাম তার মোহাম্মদ রফি। উনি একটা কথা বলে পৃথিবী থেকে চলে গেছেন। কি বলেছেন? ওয়াদা কভি না করনা, ওয়াদা কভি না করনা, ওয়াদা কিয়া তো নিভানা পড়েগা। ওয়াদা করিও না, ওয়াদা করিও না। কেন? ওয়াদা যদি ওয়াদা করে যদি ওয়াদা টুটে যায় তবে তোমার ভয়াবহ অবস্থা আছে। তো এটা তো বলেনি, ও কি বলেছে? ওয়াদা কভি না করনা, ওয়াদা তো কভি টুট जाता है। ওয়াদা করার পরে কখনো ওয়াদাটা ভেঙে যায়। এই জন্য খবরদার ওয়াদা করিও না। अगर वादा किया तो निभाना पड़ेगा, अगर वादा किया तो निभाना पड़ेगा। যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে দেয় তাদেরকে বলা হয় মুনাফিক। আর এই মুনাফিকের ব্যাপারে আমার রাসূল বলেছেন বিনা হিসাবে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আমার সাথে পড়ুন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিক থেকে বিরত রাখিও, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে সুমাইয়া একজন আমার বোনের মতো বোন, আপনার বোনের মতো বোন। সে নিজের রূপ যৌবন পৃথিবীর কাছে না দেখিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দিন মানতে যেয়ে, সত্যের বিধান মানতে যেয়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে যদি নিজের জীবনটা দিতে পারে, আমরা কি জান্নাতের লোভে পড়ে একটু পর্দার সহিত চলতে পারি না? বা আমার মা বোনদেরকে কি পর্দার সহিত চালাতে পারি না? বলেন ইনশাআল্লাহ পারি না? তবে আজকে আপনারা এই মাহফিলে ওয়াদা করে যান, যারা স্বামীর স্ত্রীর স্বামী হয়েছেন, যারা বোনের ভাই হয়েছেন, যারা মেয়ের বাবা হয়েছেন, একটু আপনার মেয়েটার দিকে লক্ষ্য করুন। আমার মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল, কোথায় গেল, কিভাবে গেল, কি কারণে গেল, আপনি একটু সিবিআই করুন বাবা। কেন আপনার দায়িত্ব আছে আপনার মেয়েটার উপরে।